যে বাড়ি মেতে থাকার কথা ছিল বিয়ের আমেজে, সেখানে এখন চলছে বরের কুলখানি। ঈদের পর প্রেমিকা সাথীর সাথে পারিবারিকভাবে বিয়ের কথা ছিল সুজনের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের আগেই জানাজা সম্পূর্ণ হলো তার। শখ করে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যাওয়াই যেন কাল হলো সুজনের জীবনে। ছোট ছোট বাচ্চা ফোলা পাইনে যায়, আমাদেরকে কয় সুজন ভাইকে একটা বাড়ি মারি মাথা ফাটালেছে, নাকি মুখ দিয়ে এমন ভাবে রক্ত পড়ছে, মুরগা যেমন জবা করলে যেমন দরফট চটফট করে তেমন করছে। আমরা আইসা ওর রক্ত মাখা মুখটাও দেখতে পারি না। কাড্ডা মুরগার মতন আমার ভাই ছটফট করতে করতে মাটি গুলার এগুলো চলে আলাইছে, কান দিয়ে নাক দিয়ে সব জায়গায় আমার ভাইয়ের রক্ত ছুটটা আমার ভাইয়ের রক্ত পর্যন্ত বাইরে গেছে মাথার। ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শাহে আলম মাতব্বর ও জাহেরা বেগম দম্পতির ষষ্ঠ সন্তান সুজন মাতব্বর। কুমিল্লার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে রড মিস্ত্রির কাজ করতেন সুজন। পরিবারের সাথে ঈদ করতে এলাকায় আসেন তিনি। ঈদ শেষে গত 17 এপ্রিল বাড়ির পাশে একটি মাঠে স্থানীয় ছেলেদের সাথে ক্রিকেট খেলতে যায় সুজন। এ সময় ক্রিকেট খেলার দল ভাগ নিয়ে একই এলাকার রহিম মাঝির ছেলে রাজ্জাকের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে রাজ্জাক উত্তেজিত হয়ে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সুজনকে মাথার পেছন দিকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে সুজনকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজনের। যে একবারই সাথে সে মারা গেছে, এটা এখানে তো জিজ্ঞেস করার কোনো প্রশ্ন আসে না। কিসে জিজ্ঞেস করে? এখন পর্যন্ত একটা আসামি ধরতে আসে না, একটা মিডিয়া কোনো নিতে আসে না। এটা কি খেলার সময় দেখা গেছে কি আমার বাইরে মাথা আছে বাড়ি দিয়ে পিছনে আসে, মাথা আছে বাড়ি দিয়ে আমার ভাই এই অবস্থা হয়েছে। এখন দেখা গেছে আমার বাইরে বরিশাল নিয়েছি, ঢাকা নিয়েছি, কোনো জায়গায় এখন আমার ভাই বরিশাল ঢাকা গেছে আর আমার ভাই মারা গেছে। বারবার এগুলো খালি ওই ছেলেটার একটা মাথা আছে বাড়ি দিয়ে মাথা ইয়া করে আনেছে। ছেলে শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন গর্ভধারিণী মা। এই ঘটনায় সুজনের বাবা শাহে আলম মাতব্বর বাদী হয়ে 7 জনকে আসামি করে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সুজনের হত্যাকারী সহ মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। সুজনের হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে 21 এপ্রিল মানববন্ধন করেছেন তারা। এ সময় এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসীরা। আমি চেয়ারম্যানের কাছে রাত্রিদের সঙ্গে ফোন দিছি, চেয়ারম্যান আমার বললো অন্ত মারা গেছে তো যা করি এটা সকালে করুন। চেয়ারম্যান সাহেব গুড়িয়ে করতে আসে সকালে, সকালে থানাতে আমি বইয়ে রয়েছি, কোনো মামলা আমার গুরুত্ব দেয় না। মামলা হয়েছে আসামি ধরে না। সরকারের কাছে আবেদন করি আমি এই খুনিদের ফাঁসি চাই। আমরা এর ফাঁসি চাই, এর বিচার চাই, সঠিক বিচার চাই আমরা সরকারের কাছ থেকে পাই। থানায় গেছে, থানায় কেস নিচ্ছে না, গরিমাসি করছে, সকাল 6টার থেকে বই হয়েছে, কেস নিচ্ছে না। 1টা বাজে অনেক জোরপূর্বক কেস নিছে, 4টা দিন হয়ে গেছে, এখন একটা আসামি ধরতেছে না। আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি আমার ভাই যে সুস্থ বিচার আছে। আমরা হত্যাকারী যেই হোক তার বিচার আইন প্রক্রিয়া অনুযায়ী হবে বলে জানান মুজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া। অপরাধীদের বিচার হোক এটা আমিও চাই, এবং যারা অন্যায় করে তাদের বিচার হোক এটা আমিও চাই। আমি কখনো অপরাধীকে আমি সমর্থন করি না। আত্মীয়তা কি হয়েছে, অপরাধ করলে কি আত্মীয় ছাড় দিতে হবে না। এদিকে সুজন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান মুরাদ। মামলায় মোট 7 জনের জাহান্নামী আসামি আছে। আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। আমরা বিভিন্নভাবে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।